যারা এই ঈদে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ করতেছেন তাদেরকে জানাই, আপনারা দয়া করে অতিরিক্ত ঝুঁকি নিয়ে গাড়িতে চলাফেরা করবেন না প্লিজ। কারণ আমাদের এই ঈদের আনন্দের চেয়েও জীবনের মূল্যটা, জীবনের খুশিটা অনেক বেশি। আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আপনার দিকে তাকিয়ে আছে হয়তোবা আপনার বাবা মা কিংবা আপনার স্ত্রী সন্তান, কিন্তু আপনি অতি উৎসাহ নিয়ে আনন্দিত হয়ে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে কিংবা রেলে কিংবা বাসে ভ্রমণ করতেছেন। আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আপনার জীবনের নিরাপত্তাটা কোথায়? যদি আপনার জীবনের নিরাপত্তাটাই নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনি কিসের মায়ায়, কিসের আনন্দে এভাবে ঈদ করার জন্য দেশে ফিরতেছেন? প্লিজ সবাই সতর্ক হয়ে যান। যদিও এখন পর্যন্ত আমার আপন কোনো আত্মীয় স্বজন কখন কোনো সময় অ্যাক্সিডেন্ট করে নেই, কিন্তু আমি একজন মুসলিম। আমার কাছে আমার আত্মীয় স্বজনের জীবনটা যত প্রিয়, ঠিক তেমনই অন্য মুসলমান ভাইয়ের জীবনটাও ততটাই প্রিয়। তাই সবার কাছে জোরদার অনুরোধ জানাচ্ছি, প্লিজ কেউ অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ করবেন না। জীবনের উপর কোনো ঝুঁকি নিয়ে চলাফেরা করবেন না। আজকাল দেখা যাচ্ছে ট্রেনে অতিরিক্ত যাত্রী ওঠার কারণে ট্রেনের বগি লাঞ্ছিত হয়ে অনেকে আহত হচ্ছেন, কেউ বা মারা যাইতেছে। একবারও কি ভেবে দেখেছেন আপনার মৃত্যুর খবর যখন আপনার আত্মীয় স্বজন আপনজনেরা শুনে, তখন তাদের কাছে ঈদের আনন্দটা কেমন হয়ে ওঠে? তাই প্লিজ অতিরিক্ত যাত্রী হবেন না। অনেকে লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে ঈদ আনন্দ করার জন্য, সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ছুটে চলেছেন, কিন্তু যখন সেই লঞ্চটা দুর্ঘটনার কবলে পড়ে, যদি আপনি বেঁচে না থাকেন, তাহলে কোথায় আপনার ঈদের আনন্দ? আপনি একবারও কি ভেবে দেখেছেন আপনার জীবনের নিশ্চয়তা কতটুকু আছে? তাই বারবার হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, প্লিজ কেউ অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেনে, বাসে কিংবা লঞ্চে উঠবেন না। আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি যেন কেউ কারো জীবন ঝুঁকিতে না থাকে, যেন কেউ নিরাপত্তাহীনতায় না ভোগে। সবাইকে যেন আল্লাহ সুস্থভাবে বাড়িতে ফিরে নিজ পরিবারের সাথে ঈদ উদযাপন করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে এই কামনাই করলাম।